হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ দুধ জাল হচ্ছে, কারণ এখানে আমি চা বানাবো, তার জন্য চিনি দিয়ে জাল দুধটা জ্বালিয়ে এখন দেখো চা ঢেলে দিয়েছি। চা ঢেলে দেওয়ার পর চাটা জাল হচ্ছে। আর এখানে আমি রেড লেভেলের যে চাটা ইউজ করি সেটাই করছি। আর তোমরাও দেখো চাটা কত সুন্দর জাল হচ্ছে আর কালারটা কত সুন্দর বেরিয়েছে। তোমরা যদি চাও এই চাটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। আর তারপর চা বানানো হয়ে গেছে, দেখো এখানে আমি চা আমিও নিয়েছি, এখন খাবো। তারপরে বলে দিই, এখানে দেখো আজ এই যে কাতলা মাছ নিয়ে এসেছি, হবে কাতলা মাছের কাজু কালিয়া। তো কাজু কালিয়া বানাবো, তার জন্য দেখো কাতলা মাছগুলো ধুয়ে এই লবণ দিয়ে তারপরে এরপরে হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখানো হবে। তো আমার হাজব্যান্ডের এটা পুরোটাই তৈরি, ওইটা তৈরি করছে। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হয়েছে আগে। এবার দেখো এটাকে ভালো করে মাখানো হচ্ছে। আর হলুদ লবণ দিয়ে মাখানোর পরে এই যে চলে এসেছি মাছ ভাজতে। তো দেখো কড়াইটা গরম করে, তেল গরম করে তাতিয়ে ভালো করে কড়াইটাকে, তারপরে এই যে এক এক করে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো এখন সুন্দরভাবে একটা একটা পিসগুলো ভাজা হবে। আর এটা আমরা আজ বানাচ্ছি কাজু কাতলা, সম্পূর্ণটাই হচ্ছে কাজু কাতলা হবে। তো যারা যারা এই কাজু কাতলাটা বানাওনি বাড়িতে, তারা একবার হলেও ট্রাই করো, খুবই ভালো খেতে। এই দেখো এই যে কাজু নিয়ে নেওয়া হয়েছে আমাদের এখানে। কাজু কাতলার জন্য মাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজু। আর এখানে দেখো এর মশলাগুলো আমি বানিয়ে নিয়েছি, কী কী লাগবে তো তোমাদের সেগুলো একটু দেখিয়ে দিই ভালোভাবে। এখানে দেখো লাগছে, প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, তারপরে লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে, আর এখানে জিরে বাটা, আর এখানে পেঁয়াজ ছিল আলাদা করে নিয়েছিলাম, পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এখানে যে আদা, আর এই যে রসুন, আর এই যে এটা হচ্ছে কাজু। আর এখানে দেখো এই যে টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে সেগুলো ভেজে নিয়েছিলাম। আর এখানে যে মাছ তো ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়েছি। আর এখানে যে নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা যে শুকনো লঙ্কা থাকে সেটা, সেই গুঁড়োটা, আর গরম মশলা, আর একটা লবণ। তো চলো এবার ছটপট রান্নার মধ্যে চলে যাই। এই দেখো তেল গরম করে এখন জিরা ফোড়ন দেওয়া হয়েছে। আর এখানে একটা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, সেটাকে 2 টুকরো করা হয়েছে। আর তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখো এখানে ভাজা হচ্ছে, আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হবে। তো দেখো আমাদের ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, যে কুচিগুলো রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো। তো এগুলোকে একসঙ্গে ভাজা বা এখন ভেজে নিচ্ছি। আর ভাজা 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 হয়ে গেলে পরে তারপরে যে মশলাটা দিতে হবে সেটাই তোমাদের দেখাবো। এই দেখো এখন দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে আদা, যে আদা পেস্টটা থাকে সেইটা। তারপরে এটা হচ্ছে রসুন, রসুন আর আদার যে কাঁচা গন্ধটা সেটা আগে আগে দিয়ে সরিয়ে দিতে হয়, যাতে এই গন্ধটা না বেরোয়, তার জন্য আগে আগে ওগুলো দিলে পরে গন্ধটা কেটে যায়। তারপরে এই যে পেঁয়াজ যেটা ছিল সেইটা, পেঁয়াজ বাটাটা, আর এটা দিয়ে দিলাম জিরা বাটা। এখন এগুলো ভালো করে, এই সবকটা উপকরণ ভালো করে এখন মিশিয়ে এগুলোকে কষানো হবে। যতটা টাইম না কষছে ততটা টাইম এইভাবে নাড়িয়েই যেতে হবে। এগুলোকে সবকটাকে একসঙ্গে ভালো করে কষতে দেওয়া হচ্ছে। আর এখানে দিয়ে দেওয়া হলো যে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেইটা। তারপরে এই যে দেওয়া হলো লবণ। লবণ দেওয়ার পরে এখন দিতে হবে হচ্ছে হলুদ গুঁড়ো। তো দেখো যে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হলো শুকনো লঙ্কা যে গুঁড়োটা ছিল সেইটা। এগুলোকে এখন ভালো করে মেশানো হবে মশলার সঙ্গে। তো দেখো এই যে মশলার সঙ্গে আমরা মেশাচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো,
তোমাদের খেতে দুর্দান্ত লাগবে। আমি বলছি একবার হলো ট্রাই করো এটা। এখন আমরা এটা আগে পরেও খেয়েছি, তোমাদের জন্য এটা আরেকবার দেখাচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিলাম যে চিনিটা ছিল সেটা গুঁড়ো করা, যে সুগারের যে গুঁড়ো করাটা ছিল, গুঁড়ো চিনির দানাটা, সেইটা চিনির দানাকে ভালো করে পিষে মিক্সিতে পিষাই করে তারপরে গুঁড়ো করেছি। আর এখানে দেখো এই টমেটো যে কিষান সসটা পাওয়া যায় সেইটা দিয়ে দেওয়া হলো। আর এখানে যেটা না হলেই নয় সেইটা, এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো এই কাজু বাদাম বাটাটার জন্যই হচ্ছে এই রান্নাটা সেরা। তো এই কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পরে এই দেখো ভালো করে মেশানো হচ্ছে। আর এইটা দেওয়ার পরে অন্যরকম একটা কালার চলে এসছে, তোমরা বুঝতেই পারছো দেখে। দেখো কত সুন্দর কালার এসছে। আর এখানে দেখো গরম মশলার যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম আমরা। আর তোমরা তো দেখতেই পেয়েছো আমরা এখানে কোনো কাশ্মীরি কোনো লাল লঙ্কা ইউজ করিনি। আমরা এখানে শুধু যেটাই ছিল আমাদের সেটাই, আর কাজু বাদাম বাটাটার জন্য এর কালারটা এতটা চেঞ্জ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, একবার খেয়ে দেখবে তোমাদের বারে বারে এভাবে বানাতে ইচ্ছা করবে। এখানে দেখো আলুগুলো দিয়ে ভালো সুন্দর করে এখন কষানো হচ্ছে, যাতে আলুগুলোর মধ্যে এই মশলাটা ঢুকে যায়। আর এই দেখো এখন এখন এটাকে একটু গরম জল দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। এটা হালকা উষ্ণ গরম জল। আর এখানে দেখো আমরা অনেকেই আছি বাড়িতে, ওই জন্য আমাদের একটু জলটা বেশি লেগেছে। আর এখানে দেখো জল দেওয়ার পরে এখানে জালটা কি সুন্দর উঠেছে। জল দেওয়ার পরে জালটা দেখতেই সুন্দর লাগে। এই দেখো জালটা উঠে গেছে কেমন। আর এখন আমরা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু। আর এই যে প্রায় হয়ে এসছে তরকারিটা, ওই জন্য মাছগুলো দিয়ে দেওয়া হলো। এক এক করে যে কাতলা মাছের পিসগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিয়েছি, এক এক করে দিয়ে দিলাম সব। আমরা বাড়িতে যে কজন আছি সেই কটা মাছ আমরা দিয়ে দিয়েছি। তোমরা যে কজন আছো সেইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিও। তোমাদের বানানোটা দেখিয়ে দিয়েছি, এবার তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিও। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আমি তো করেছি অনেকবার, তোমাদের জন্য আরও একবার এটা দেখিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুবই সুন্দর লাগে খেতে। দেখো তরকারিটা আমাদের প্রায় হয়ে এসছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি, কারণ নামানোর প্রায় কাছাকাছি চলে এসেছি, কারণ এটা নামাতে হবে একটু পরেই। তাই ভাবলাম যে আর কতটা কি রাখতে হবে, তাই একটু নাড়িয়ে দেখি। আর এখানে দেখো আমি কিছু ধনেপাতা ছিল সেগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এর উপর দিয়ে। এখন এটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে নামিয়ে নেব, কারণ এটা সম্পূর্ণ আমাদের সবজিটা তৈরি হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে একটু ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছি। কালারটা দেখো কি দারুণ এসছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট। এই দেখো এগুলো এখন একটু একটু করে নামানো হবে। প্রথমে একটা কাতলা মাছের পিস নামিয়ে নিলাম, তারপরে কিছু আলু নামানো হলো। কারণ অনেকটা হয়েছে তো সবজিটা, ওই জন্য সব একবারে ঢেলে দেওয়া যাবে না, ওই জন্য হাতায় করে একটু একটু করে নামানো হচ্ছে। দেখো এখন দেখো আমরা পুরোটাই নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখতে। দেখো আর এই দেখো এখানে আমি থালায় সবাইকে পরিবেশন করিয়ে দিচ্ছি, দুজনকে খেতে দিয়েছি।
তো খেতে দিচ্ছি। দেখো এখন প্রথমে থালায় নিয়ে নিয়েছি ভাত, তারপরে এই যে নিয়ে নিলাম সবজি। প্রথমে দিলাম একটা মাছের পিস, তারপরে দিলাম একটু আলু, তারপরে দিলাম একটু ঝোল। আর এখানে দেখো যে মাছের মাথাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার এই পরবর্তী থালায় দিয়ে দিলাম ঝোল, মাছ, আলু। দেখো এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো ফিরে আসছি নেক্সট ব্লগে। সবাই সাবধানে থেকো।